নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। কলকাতা ফুটবল লিগ শুরু হতে চলেছে আগামী 25শে জুন, এমনটাই ঘোষণা করেছেন আইএফএর শীর্ষকর্তারা। যদিও গতবারের কলকাতা লিগের চ্যাম্পিয়ন রানার্সকে সেটা ঘোষণা করা হয়নি। এই নিয়ে আইএফএকে চিঠি দিয়েছে ইস্টার্ন রেল এবং টালিগঞ্জ অগ্রগামী যদিও মাঝপথেই নাম তুলে নিয়েছিল, কিন্তু তাদের প্রশ্ন যে লিগের প্রথম এবং দ্বিতীয় নাম ঘোষণা করতে পারেনি আইএফএ, সেখানে রেলিগেশন কি করে সম্ভব। তারা ওয়েট করেছিল 31শে মে পর্যন্ত, তারপর তারা চিঠিটা দিয়েছে। প্রায় একই প্রশ্ন তুলে চিঠি দিয়েছিল ইস্টার্ন রেল, তারাও নেমে গেছে পয়েন্টের ভিত্তিতে। অবনমন ঘোষণা করেছিল আইএফএ, ইস্টার্ন রেল করেনি, কোনো চিঠি দেয়নি টালিগঞ্জের মধ্যে। যাই হোক, ইস্টার্ন রেল কিন্তু এবার আইনি নোটিশ দিয়েছে। তারা রেজিস্টার রেডি করে চিঠি পাঠিয়েছে, পাশাপাশি তারা চিঠি পাঠিয়েছে ফিজিক্যালি এসে আইএফএ দপ্তরে জমা দিয়েছে। প্রশ্ন রয়েছে কলকাতা ফুটবল লিগ শুরু হওয়া নিয়ে। ইতিমধ্যে আরও একটি চিঠি জমা পড়েছে ক্রীড়া দপ্তরের থেকে। কন্যাশ্রী কাপের ফাইনালে অরূপ বিশ্বাস বলেছিলেন ভূমিপুত্র 5 জনটা বাড়াতে। একটা স্টেটের খেলা হচ্ছে কলকাতা ফুটবল লিগ, বাংলায় খেলা হচ্ছে, সেখানে অনন্য 5 জনকে খেলাতে হবে। এই নিয়মটা তিনি মেনে নিতে পারেননি, যদিও আইএফএ বলেছে যে 15 জন ভূমিপুত্রকে রেজিস্ট্রেশন করানো যাবে। ক্রীড়া দপ্তরের তরফ থেকে নজিরবিহীনভাবে একটা চিঠি দেওয়া হয়েছে। এই যে টেকনিক্যাল কিছু পয়েন্ট নিয়ে আলোচনা চলছে, কিন্তু তারই মধ্যে একটা ইতিবাচক ঘটনা ঘটল। কলকাতা পুলিশ, পূর্ত দপ্তরের আধিকারিক এবং আইএফএর প্রতিনিধিরা মিলে 3টে ঘেরা মাঠে ইন্সপেকশন হয়ে গেল। ইস্ট বেঙ্গল মাঠে উপস্থিত ছিলেন বাবু চক্রবর্তী, যিনি আইএফএ গভর্নিং বডির সদস্য। পুলিশ ইস্ট বেঙ্গলের গ্যালারি দেখে বেশ খুশি। ইস্ট বেঙ্গল মাঠেও সংস্কারের কাজ চলছে। তারা মায়াবানা স্পোর্টিং মাঠও ঘুরে দেখেছেন, সেখানে অল্প বিস্তর কিছু কাজ বাকি আছে। এবং প্রেস বক্সটা একটা ফ্যাক্টর, মায়াবানা স্পোর্টিংয়ে প্রেস বক্সের কাজ অসম্পূর্ণ অবস্থায় আছে, সেটা কিন্তু গতি পায়নি। আমরা 3 মাস ধরে একই জায়গায় নতুন প্রেস বক্স তৈরির কাজ, তারপর থমকে আছে অর্থাভাবে। এবং মোহনবাগান মাঠেও কিন্তু হয়েছে। মোহনবাগান মাঠের গ্যালারি মোটামুটি ঠিকই আছে, সেখানে ছিলেন সন্দীপন ব্যানার্জি। আর মায়াবানা স্পোর্টিংয়ে ছিলেন রুস্তমজি এবং গ্রাউন্ড সচিব হিসেবে এবং সচিব ইশতিয়াক রাজু। যাই হোক, খুব ইতিবাচক দিক, ফিটনেস সার্টিফিকেট যাতে 3 ঘেরা মাঠে খেলা হয় সেটা হওয়াই উচিত। তার জন্য আইএফএ জুনের প্রথম সপ্তাহ থেকেই নেমে পড়েছে মাঠে এবং ইন্সপেকশনও হয়ে গেছে। এটা একটা খুব বড় দিক ছিল, কিন্তু পাশাপাশি কিছু টেকনিক্যাল ম্যাটার রয়েছে। ডায়মন্ড হারবারের মামলা এখনও পেন্ডিং আছে। পরবর্তী মামলা কবে সেটা জানা যাবে 17ই জুন, গ্রীষ্মাবকাশের পর আদালত খুললে। কিন্তু ইন্সপেকশনটা হয়ে গেল। আইএফএর তরফে সহসচিব জামাল ভাই উপস্থিত ছিলেন সুদেষ্টা মুখার্জি। দেখা যাক আইএফএর তাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা ফুটবল লিগ 25শে জুন থেকে শুরু করতে পারে কিনা।